السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قال إنني من المسلمين. وقد قال النبي عليه الصلاة والسلام: من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها أو كما قال عليه الصلاة والسلام. معزز محترم، আজকে জামিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ফতোয়া বিভাগ ও আদব বিভাগের ছাত্রদের প্রস্তাবনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, ছাত্র ভাইদের উদ্দেশ্যে যেহেতু আজকে এই অনুষ্ঠান আয়োজিত, সেজন্য ছাত্র ভাইদের উদ্দেশ্য করে আমি 3টি পয়েন্টে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব। প্রিয় ছাত্র ভাইরা, আমরা যখন মাদ্রাসায় আসি অনেক বড় আশা নিয়ে, বুকে বড় আশা নিয়ে, অনেক বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করি। যখন আমাদের নিয়মতান্ত্রিক পড়াশোনা স্টাডি শেষ হয়, তখন আমরা একটা ধোঁকায় পড়ে যাই। আমরা মনে করি যে আমি তো দাওরায়ে হাদিস, ইফতার, আদব শেষ করে ফেলেছি, আমি তো অনেকগুলো ডিগ্রি অর্জন করেছি, আমার তো অনেক কিছু শেখা হয়ে গেছে। অনেকের আমাদের হয়ে যায় যে দুনিয়ায় আমার মনে হয় শেখা আর কিছু বাকি নেই। আমার ফোনে নাই। শয়তান যেন কখনোই আমাদেরকে এমন ধোঁকায় না দিতে পারে, এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। কেননা আমি যে দাওরা পর্যন্ত এসেছি, ফতোয়া বিভাগ শেষ করেছি, আদব বিভাগ শেষ করেছি, এর অর্থ হচ্ছে এই লাইনে এই বিষয়ের যে পড়াশোনা আছে, আমি সেই পড়াশোনার সবেমাত্র মহাসড়কে উঠেছি, রাস্তায় উঠেছি। কথা ঠিক কিনা? আমার যে প্রাণ প্রিয় তাজ ওস্তাদগণ আছেন, তারা আমাকে কিরাতু তরি করেছে, মানে আমার নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর রাস্তায় তুলে দিয়েছে। এর পরবর্তীতে আমাকে মোতালা করে করে লক্ষ্য উদ্দেশ্যে আমাকে নিজেকেই পৌঁছাতে হবে। কথা ঠিক কিনা? ওস্তাদগণ আমাকে এরাতু তরি করেছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন। ইসলামুল্লাহ মাতলুব, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেননি, দিতে পারবেও না, এটা কোন ওস্তাদের দ্বারা সম্ভব নয়। তো এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমাকে যেন শয়তান ধোঁকায় ফেলে না। সময় সংক্ষিপ্ত। দ্বিতীয় পয়েন্ট আমি বলছি যে আমরা যখন প্রতিষ্ঠান থেকে একাডেমিক্যাল পড়াশোনা স্টাডি শেষ করে যখন আমরা চলে যাই, তখন আমাদের অধিকাংশ তালবীর ভাইদের অবস্থা এরকম হয় যে তারা ওই যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে, ওস্তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, একেবারে এমনভাবে তারা বিদায় নেয় যে আর হয়তো হাসরের ময়দানে সাক্ষাৎ হলেও হতে পারে। কথা ঠিক কিনা? তাদের আর কোনো খবর পাওয়া যায় না, খোঁজ পাওয়া যায় না, তারা কেমন যেন ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়। না ভাই, এটা করা যাবে না। আমাদের ওস্তাদ মুহতারাম আল্লামা মুফতি শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, সাইনবোর্ড মাদ্রাসার মুক্তাদি সাহেব, উনি আমাদের ফতোয়া বুখারীর একটা কথা বলেছিলেন। আলহামদুলিল্লাহ 1 বছর হুজুরের খেদমত করার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো হুজুর একটা কথা বলেছিলেন যে ওস্তাদগণ হচ্ছেন পাওয়ার হাউস, অর্থাৎ যেখান থেকে ইলেকট্রিসিটি, কারেন্ট বিতরণ করা হয়, আর ছাত্ররা হচ্ছে ট্রান্সমিটার। পাওয়ার হাউসের সাথে যদি ট্রান্সমিটারের নিয়মিত কানেকশন না থাকে, সংযোগ না থাকে, তাহলে একটা সময় একটা অবস্থায় গিয়ে ট্রান্সমিটারের তেল শেষ হয়ে যায়, পাওয়ার শেষ হয়ে যায়। তখন মূল পাওয়ার স্টেশনের সঙ্গে যদি তার সংযোগ না থাকে, তখন কানেক্ট বিচ্ছেদ হয়ে যায় এবং
ওই ট্রান্সমিটার কোনো মূল্য থাকে না, সে জিরো একটা শুধু একটা লোহার বক্সে পরিণত হয়। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যেই তালবে ফারিগ হওয়ার পরে উস্তাদের সঙ্গে তার মুরব্বীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে না, আলাদা হয়ে যায়, নিজেকে মনে করে যে আমি অনেক কিছু শিখে ফেলেছি, উস্তাদের আর প্রয়োজন নেই, আমি তখন স্বয়ংসম্পূর্ণ। ওই তালবে নিশ্চিতভাবে আপনারা যারা আজকে বিদায় নিচ্ছেন, লিখে রাখুন ডায়েরিতে, যে ওই ছাত্র ভুলের ভিতর পতিত হবেই হবে, নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যার মুরব্বী নেই সে অতি তাড়াতাড়ি অতি সত্য ধোকায় পরিণত হয়, ধোকায় পতিত হয়। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, সময় সংক্ষিপ্ত, যে আমরা যখন ফারেক হয়ে যাই তখন আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি একটা ভালো একটা মাদ্রাসায় ফেরবো দিব। আলহামদুলিল্লাহ ভালো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, কিন্তু কেমন যেন এই পড়ানোটা আগে শিখেছি এখন শেখাচ্ছি ছাত্রদের, অর্থাৎ এই আমার যে ইলম শিক্ষা আমি অর্জন করলাম এটাকে দুইটা শ্রেণীর ভিতরে আমরা সীমাবদ্ধ করে ফেলি। নিজে শিখেছি এখন ছাত্রদের শেখাচ্ছি। কর্মস্থল টু বাড়ি, এর বাইরে আমি আর কোনো কিছুই ভাবতে জানি না, এর বাইরে আমি কোনো ফিকুরও রাখি না। আসলে এটা একজন আলেমের শান হতে পারে না, একজন দিনের দায়ী শান হতে পারে না। একজন দিনের প্রকৃত দায়ী যে সে ঘরে বাইরে পথে প্রান্তরে মাঠে ঘাটে পৃথিবীর যে কোনো প্রান্ত অবস্থান করবে, সে নিজের যে ইলিম আহরণ করেছে সেই ইলিমকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া তার নৈতিক দায়িত্ব। কথা ঠিক কিনা? কারণ আমরা হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, একটি অংশ যদি হয়, সেটা অপর মুসলমানের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব, কর্তব্য। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যখন আমরা এই মাদ্রাসার গণ্ডির ভিতরে সীমাবদ্ধ হয়ে পড়ি, কেমন যেন এটা আমার একটা পেশা। অন্য 10 জন মানুষ যেমন কেউ ক্ষেত খামারে কাজ করে, ওটা তার পেশা, কেউ গার্মেন্টসের চাকরি করে, এটা তার একটা পেশা, কেউ সচিবালয় চাকরি করে, ওটা তার একটা পেশা। আমাদের অনেক ভাই আছে যারা এই ইলমের খেদমতটাকে, দিনের দাওয়াতটাকে একটা পেশা বানিয়ে নিয়েছেন, একটা চাকরির মতো, অর্থাৎ জীবিকা নির্বাহের মাধ্যম, ইনকামের একটা সোর্স বানিয়ে নিয়েছেন। কথা ঠিক কিনা? যদি এটা হয় ভাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমরা মাথায় রাখবো, স্মরণে রাখবো, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউতাকা বিহি ওয়াজহুল্লাহ, যিনি ওই ইলম অর্জন করলো যে ইলম অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হয়, লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিআরাদাম মিনাদ দুনিয়া, সেই ইলমকে, এই ইলমে নববীকে উদ্দেশ্য হচ্ছে অর্জন করা, তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল দুনিয়ার কিছু ফায়দা অর্জন করা, দুনিয়ার কিছু মাল কামাই করা। লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াদিহা, জেনে রাখো ওই লোক, ওই আলিম, সে কাল হাসর ময়দানে জান্নাতের পরিচয়, জান্নাতের ঠিকানা খুঁজে পাবে না, অর্থাৎ জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য এই ইলমকে আমার ধ্যান জ্ঞান বানাতে হবে, এই দাওয়াতকে আমার ধ্যান জ্ঞান বানাতে হবে। যদি এটা আমি পারি, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যাব, অবস্থান করব, সেখানে আমি মানুষকে দাওয়াত দেব। এটা আমার পেশায় পরিণত হতে হবে, আমার নেশায় পরিণত হতে হবে, আমার কর্তব্য হতে হবে। যদি এটা আমি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের আয়াতে আমি মসদাক হব। আমি সেই কোরআনের আয়াতের যে উদ্দেশ্যে আয়াত নাযিল হয়েছে, সেই উদ্দেশ্যের ভেতর আমিও গণ্য হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে বলেছেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার কথা উত্তম হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সে বলে আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ। সুতরাং যদি আমরা সত্যিকার একজন হক্কানি আলেম হতে চাই, একজন হক্কানি আলেম রব্বানি যদি হতে চাই, তাহলে আমি যেটা শিখেছি সেটা আমার সমাজে, আমার পরিবারে ছড়িয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, যদি আপনারা এলাকায়